আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আহমেদ। আজকাল আলোচনা করব ডিজিটাল ফরেনসিক নিয়ে। ডিজিটাল ফরেনসিকের অনেক কিছু নিয়ে আলোচনাটা আমি করব ইনশাআল্লাহ। ডিজিটাল বলতে আমরা কি বুঝি? ডিজিটাল বলতে আমরা বুঝি ধারাবাহিক কতগুলো বাইনারি সংখ্যার মাধ্যমে কোনো তথ্য কম্পিউটারের মাধ্যমে উপস্থাপন করা। ফরেনসিক কি? ফরেনসিক বলতে আমরা যা বুঝি তা হলো অপরাধ বা দুর্ঘটনাস্থল থেকে নানা রকম আলামত, সূত্র বা ক্লু সংগ্রহ করা। এক কথায় ফরেনসিককে ময়নাতদন্ত বলা হয়ে থাকে। বিভিন্ন তথ্য উদ্ঘাটনের জন্য ময়নাতদন্ত করা হয়। ফরেনসিক সায়েন্স দুই প্রকার: মেডিকেল ফরেনসিক, ডিজিটাল ফরেনসিক। ডিজিটাল ফরেনসিক কি? কম্পিউটার বা স্মার্ট ডিজিটাল কোনো ডিভাইস ব্যবহার করে কোনো অপরাধ সংঘটিত হলে স্মার্ট ডিভাইস বা কম্পিউটার ফরেনসিক করা হয়। কোনো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত যা করেছে তা ভিকটিম, আসামির কম্পিউটার, স্মার্টফোন ব্যবহার করে সব তথ্য রিকভারি করে, এমনকি ডিলিট করা অডিও, ভিডিও, কল লিস্ট, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড ইত্যাদি রিকভার করা যায়। তাকে আমরা ডিজিটাল ফরেনসিক বলতে পারি। কম্পিউটার ফরেনসিক কি? কম্পিউটার ফরেনসিক ডিজিটাল ফরেনসিকের একটি অংশ বা একটি শাখা। কম্পিউটার ভিত্তিক যদি কোনো অপরাধ সংঘটিত হয়, সেই অপরাধ সম্পর্কিত তথ্য ও মতামত চিহ্নিতকরণ, সংরক্ষণ, উদ্ধার, বিশ্লেষণ ও উপস্থাপনের লক্ষ্যে সেই কম্পিউটারের ফরেনসিক পরীক্ষা করা। সাইবার ক্রাইম কি? সাইবার ক্রাইম কথাটা ইন্টারনেট, কম্পিউটার এবং কম্পিউটার নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত। ইন্টারনেট ব্যবহার করে যেসব অপরাধ সংঘটিত হয় তাই সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ নামে পরিচিত। সাইবার ক্রাইমের ক্ষেত্রে ডিজিটাল ডিভাইস হলো অপরাধ সংগঠনের মাধ্যম অথবা অপরাধ সংগঠনের টার্গেট। সাইবার ক্রাইমের উদাহরণ: বর্তমানে সাইবার ক্রাইম বেড়েই চলছে। সাইবার ক্রাইমের বিভিন্ন ধরন আছে। এর মধ্যে বেশ কিছু নিচে তুলে ধরা হলো: গুপ্তচর বৃত্তি, ডেটা ম্যানিপুলেশন, তথ্য চুরি, ফিশিং, স্পুফিং, জালিয়াতি, ম্যালওয়্যার অ্যাটাক, তথ্য গোপন করা, অনলাইন চাঁদাবাজি, ইন্টারনেট স্ক্যাম, ওয়েব সার্ভার অ্যাটাক, ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাক, নেটওয়ার্ক ভিত্তিক অ্যাটাক, ইমেল ভিত্তিক থ্রেট ইত্যাদি। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন: সাইবার ক্রাইম অভ্যন্তরীণ অ্যাটাক বা বাহ্যিক অ্যাটাক যে কোনো একটা মাধ্যমে ঘটতে পারে। সিভিল ইনভেস্টিগেশন: সিভিল বা দেওয়ানি মামলাগুলো চুক্তি এবং মামলা লঙ্ঘনের জন্য হয়, যেখানে দোষীকে ফলাফলের জন্য সাধারণত বাদীকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। ক্রিমিনাল ইনভেস্টিগেশন: ক্রিমিনাল বা ফৌজদারি মামলাগুলো সাধারণত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দ্বারা আইনের সন্দেহভাজন লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসাবে গণ্য হয়। সেখানে দোষী ফলাফলের জন্য আর্থিক ক্ষতি বা কারাদণ্ড বা উভয় হতে পারে। অ্যাডমিনিস্ট্রেটিভ ইনভেস্টিগেশন: প্রশাসনিক তদন্তে সাধারণত একটি এজেন্সি বা সরকার জড়িত থাকে, যা তার নিজস্ব ব্যবস্থাপনা এবং কার্যকারিতার রেফারেন্সের তথ্য শনাক্ত করতে অনুসন্ধান চালায়।
ডিজিটাল এভিডেন্স কি? ডিজিটাল এভিডেন্স বলতে আমরা ওইসব বস্তু বা ডিভাইসকে বোঝায় যারা ইলেকট্রিক্যাল তথ্য সংরক্ষণ করতে পারে, ডিজিটাল তথ্য সঞ্চয় করে, এমন যে কোনো বস্তুকে ডিজিটাল এভিডেন্স হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। ধন্যবাদ, আজকে এতটুকু। সামনে আরো ভিডিও নিয়ে আসতেছি ইনশাআল্লাহ ডিজিটাল ফরেনসিকের উপরে।